হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে চলে এসেছি নতুন আরেকটা লুক নিয়ে। দেখতেই পাচ্ছ, একটা খুব কিউট এবং গর্জিয়াস একটা সোবার লুক নিয়ে, যেটা তোমরা যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে, তো তারপরে ধরো কোনো পার্টির ক্ষেত্রে কোনো বারবি লুক ক্রিয়েট করছো, বা খুব কিউট একটা মিষ্টি পিঙ্কি পিঙ্কি যদি একটা লুক ক্রিয়েট করতে চাও, তো তাদের জন্য এটা আজকে একটা ছোট্ট টিউটোরিয়াল বলতে পারো। আর আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বুঝিয়ে, খুব সহজভাবে কী করে এই লুকটা ক্রিয়েট করা যায়। আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে, তাদের যদি কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তারা অবশ্যই আমাকে কমেন্টস করো, এবং অবশ্যই আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে, এবং যাতে আমি তাদের সাথেও কিছু কিছু জিনিস শেয়ার করতে পারি তোমাদের সাথে সাথে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, সেটা আমার থেকে অবশ্যই জেনে নিও, বা আমার যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে বা কিছু, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাতে থাকো। আর তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো না, আমি আগেও বলেছি, মানে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি অনেকটা মোটিভেটেড হই। তো আমি আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে যারা যেখান থেকে দেখুক না কেন, প্লিজ আমার ভিডিওটা দেখার পর তারা কমেন্টসে একটু জানাবেন। তো আমার একজন ভিউয়ার্স বলতে পারবো, বা তিনি আমার গুরুজন হন, তো তিনি এখন অ্যাট প্রেজেন্ট লন্ডনে রয়েছেন। তো উনিও আমার ভিডিওটা সেখান থেকেও দেখছেন, এবং তিনি আমাকে কমেন্টসে জানিয়েছেন। আমার খুব 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 ভালো লাগছে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন প্রত্যেকে, আর এটাই আমি তোমাদের কাছ থেকে চাইবো। আর কি বলবো, এতটুকুই। আর বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করে দিই। আর ট্রিক্সগুলো তো ভিডিওর সাথে সাথে দিতেই রয়েছি, সেগুলো পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু তোমরা জানতে পারবে। এই ভিডিওতে তোমাদের আমি আরেকটা কথা শেয়ার করছি, যেটা আমি তোমাদের আগে বলেছি, এখনও বলছি। মেকআপটা করাটা যেমন একটা আর্ট, মেকআপটাকে কিন্তু নিজের স্কিনের মধ্যে টিকিয়ে রাখাটাও কিন্তু একটা বলতে পারো চ্যালেঞ্জ। যাদের ফেসে প্রচণ্ড পরিমাণে ঘামের সমস্যা হয়, মানে সোয়েট হয় প্রচণ্ড পরিমাণে, তো তাদের জন্য কিছু টিপস আমি আজকে দেবো। সেটা হচ্ছে যে, তোমাদের যখন দেখবে ফেস ঘেমে যাচ্ছে, ঘাম আসছে, এটা তো কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব না, এটা আমাদের একটা ন্যাচারাল ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, যদি কোনো এসিতে থাকো তো ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা আসবে না। ধরো এসিতে নেই, বাইরে রয়েছো, তো সেক্ষেত্রে একটু কোনো জায়গায় যেখানে হাওয়া দিচ্ছে, বা ধরো কুলারের সামনে বা কোনো ফ্যানের সামনে গিয়ে ফেসটাকে একটুখানি কিছুক্ষণ মানে চোখ বন্ধ করে এইভাবে রাখবে। অটোমেটিক অ্যাবজর্ব করে যাবে কিন্তু আবার প্রত্যেকটা প্রোডাক্ট। কিন্তু তোমরা যদি কোনো ওয়াইপস দিয়ে বা কিছু দিয়ে এইভাবে পোষতে যাও বা ঠিক করতে যাও, সেটা কিন্তু সেট হবে না, আরও কিন্তু বিগড়ে যাবে। এটা একটা ছোটো টিপস ছিল। আর একটা হচ্ছে যে, মেকআপটা ধরো সেট হয়ে যাওয়ার পর যদি মনে হয় যে খুব বেশি ঘন্টা মানে ঘেটে গেছে, তো সেক্ষেত্রে তোমরা তারপর মানে ড্রাই হয়ে যাওয়ার পর হালকা করে যদি কম্প্যাক্ট ক্যারি করতে পারো, সেক্ষেত্রে কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে পারো। কিন্তু ভিজে ফেসে মানে ঘাম অবস্থায় কিন্তু কখনোই কোনো কম্প্যাক্ট বা কোনো কিছু ধরনের টাচ করবে না, তাহলে কিন্তু সেখান থেকে মেকআপটা উঠে আসবে। তো এটাই ছিল আজকে আমার টিপস। আর আরও এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে? আর এতটুকুই। সাথে তো তোমাদের যেটা প্রত্যেক দিন বলে থাকি, অ্যাজ ইট ইজ, স্কিনটাকে ভালো রেখো, স্কিনের যত্ন নাও, তাহলে কিন্তু মেকআপ অলওয়েজ সুন্দর হবে। স্কিন ভালো থাকলে মেকআপ ছাড়াও সুন্দর, মেকআপ করেও সুন্দর। তো অবশ্যই এই ধরনের লুক যদি অ্যাচিভ করতে চাও আমার মতো, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের গ্লোটা কতটা মানে গ্লোই একটা ফেস হয়ে রয়েছে। তো অবশ্যই এই ট্রিক্সগুলো তোমরা ফলো করো। ওকে, চলো। আজ আমি একদম স্নান টান করে চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো আমার এখানে চুলটা দেখতে পাচ্ছ পুরো ভিজে রয়েছে, সেই জন্য ভিজে মানে কি আধ ভেজা। তো আমি একটুখানি সিরাম টিরাম লাগিয়ে নিচ্ছি, তারপর আমি মেকআপটা শুরু করব। তোমরা আশা করি এগুলো ফলো করো। আগেও আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছি, আমার হেয়ার কেয়ার রুটিন আফটার বাথ। তো সেটাই আমি আজকে ফলো করে নিলাম। এবার তো জানো, মেকআপ করার হলে আমি চুল খুলে মেকআপ করতে আমার প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্য আমি কিন্তু ভিজে চুল হলেও আমি কিন্তু চুলটা আটকে নিয়েছি। এবার আমি এখানে আজকে একটা প্রথমে ময়শ্চারাইজার নিয়ে নেব ফেসে অ্যাপ্লাই করার জন্য। আমার ফেসে কিন্তু হ্যাঁ অলরেডি টোনার অ্যাপ্লাই করাই আছে, আমি কিন্তু এবার ডাইরেক্ট চলে যাচ্ছি ময়শ্চারাইজারে। মানে বায়োটিকের একটা ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিনের অনুযায়ী কিন্তু তোমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। এখানে যেহেতু আমি আজকে একটুখানি মেকআপটা হেভি মানে কি একটু কভারেজটা বেশি করব, সেই জন্য আমি আজকে এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। তোমরা যদি লাইট কভারেজের মেকআপ করো, তাহলে কিন্তু চেষ্টা করবে ওয়াটার বেস, মানে যদি তোমার স্কিন টাইপ আমার মতো কম্বিনেশন বা অয়েলি হয়,
তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ওয়াটার বেস কোনো ময়শ্চারাইজার ইউজ করার চেষ্টা করবে। আদারওয়াইজ কিন্তু তোমরা এরকম কোনো ক্রিম বেস ইউজ করতে পারো, বা ড্রাই স্কিনের ক্ষেত্রেও তাই। আমি ডটার কির একটা লিপ বাম ইউজ করে নিয়েছি, দেন আমি চলে গেছি ডাইরেক্ট প্রাইমারে। এটাও খুব ভালো একটা প্রাইমার, এটা কিন্তু স্কিনটাকে খুব হাইড্রেটেড রাখে এবং এটা হাইলাইটারের একটা কাজ করে। ভীষণ একটা পিঙ্ক একটা টোন নিয়ে আসে, এটা তোমার NYBর একটা স্ট্রোব ক্রিমের মতো বলতে পারো। ভীষণ ভালো একটা প্রোডাক্ট, অ্যাফোর্ডেবলের মধ্যে তোমরা যদি কোনো সিঙ্গেল কোনো প্রোডাক্টে ইনভেস্ট করতে চাও যেটা অ্যাজ আ প্রাইমার, ময়শ্চারাইজার এবং হাইলাইটার কাজ করবে, তো অবশ্যই এটাতে কিন্তু ইনভেস্ট করতে পারো। দেন আমি স্কিনটাকে একটুখানি রেডি করার জন্য, স্কিন তো রেডি, এবার আমার ফেসটাকে রেডি করার জন্য আমার যেখানে ডার্ক প্যাচ হালকা হালকা রয়েছে সেগুলোতে আমি একটুখানি মানে তোমার অরেঞ্জ কনসিলার দিয়ে একটুখানি হাইড করে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো, যাতে স্কিনে এরকম কোনো সমস্যা নেই তারা কিন্তু এটা টোটালি স্কিপ করবে। আমিও কোনো কোনো ক্ষেত্রে স্কিপ করে যাই, তবে আজকে যেহেতু বললাম কভারেজটা একটু বেশি করব, সেই জন্য আমি কিন্তু এটা হাইড করে নিচ্ছি। এতে কিন্তু ফেসটা অনেক বেশি ইভেন টোন দেখতে লাগে, মানে কোনো ডিসকালারেশান বা অনেক সময় হয় না ফেসের মধ্যে ধরো মেকআপ করার পর তোমাদের কী বলবো ফেসে দেবে ঠোঁটের আশপাশটা, চোখের নিচেগুলো কালো মনে হয়, তো এইভাবে স্কিনটাকে কারেকশন করে নিলে কিন্তু তাহলে আর সেটার সমস্যা হবে না। তো আমি সেটাকে ভালো করে ব্লেন্ড করে বসিয়ে নিয়েছি। এবার আমি আজকে এখানে ইউজ করছি মেবলিনের সুপারস্টে একটা ফাউন্ডেশন, এটা মিডিয়াম টু ফুল কভারেজ ফাউন্ডেশন। আমি দেখতেই পাচ্ছ 1 পাম্প নিয়েছি, এর বেশি প্রয়োজন হয় না আমার ফেসের জন্য, তোমাদের যদি মনে হয় নিতে পারো। তো আমি এখানে দেখতে পাচ্ছ খুব ভালো করে আঙুলে করে আগে একটুখানি স্কিনের সাথে মিশিয়ে নিচ্ছি এবং আমার কালারের সাথে কিন্তু এটা পুরোপুরি ম্যাচ করে। আর আমার এটা শেড নাম্বার হচ্ছে 128 ওয়ার্ম নিউড। তোমরা তোমাদের স্কিনের শেড অনুযায়ী কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করবে। কখনোই স্কিনের থেকে অতিরিক্ত লাইট বা অতিরিক্ত ডার্ক কালারের ফাউন্ডেশন কখনোই ইউজ করবে না, তাহলে কিন্তু যে ন্যাচারাল একটা লুক সেটা কিন্তু আসে না। যেহেতু এটা খুবই ম্যাট একটা ফাউন্ডেশন, তাই আমি পুরো ফেসে একবারে অ্যাপ্লাই করিনি, আধা আধা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটা ব্যাপার, ফাউন্ডেশন যখনই অ্যাপ্লাই করবে অবশ্যই ফেসের সাথে সাথে যে হেয়ার লাইন্সটা থাকে না সেখানেও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না, নাহলে কিন্তু একটা মানে উপরে একটা সেই মুখোশ পরে থাকলে যেমন দেখতে লাগে সেরকম কিন্তু দেখতে লাগবে। তো এই ভুলগুলো কিন্তু করবে না। তো এইগুলো আমি মেকআপ করতে করতে আমি তোমাদেরকে এগুলো জানিয়ে দিচ্ছি, যাতে তোমাদের এই ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরও নজরে আসে। দেখতে পাচ্ছ আমি এখানে ফাউন্ডেশন মুখের সাথে চুলেও মেখে ফেলেছি একটু। তো তোমাদেরও এরকম অনেক কিছু টুকিটাকি হয় আশা করছি, আমার সাথে তো এইসব হতেই থাকে, কেন হয় সেটা জানি না। যাই হোক আমি এখানে প্রথমে একটা পিএসির একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এখানে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখো তাতে আমার কতটা প্রোডাক্ট রয়ে গেছে, তো সেটা দিয়ে আমি কি করব, গলাটাকেও কভার করে নেব। তো অবশ্যই সেটা সবসময় লক্ষ্য করবে যে আমি ফেসের সাথে সাথে গলা এবং কান এগুলোকে কিন্তু কভার করার চেষ্টা করি। কেন কি যদি তুমি শুধু ফেসে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ব্যাপারটা অতটা ন্যাচারাল থাকে না, মানে গলার এবং মুখের দুটো শেড যদি আলাদা হয় সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করবে ফেস এবং গলার কালারটা যেন অনেকটাই সিমিলার থাকে। এবার আমি একটা ভিজে একটা মানে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে আমার ফেসে কোনো এক্সেস প্রোডাক্ট না থাকে এবং খুবই একটা স্মুথ একটা ফিনিশ আসে। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আজকে এখানে ইউজ করছি পিএসির একটা স্পটলাইট কনসিলার, যেটা ভীষণ ভালো একটা কনসিলার, এটাও খুব ভালো একটা কভারেজ দেয়, মানে মিডিয়াম টু হাই কভারেজ। তোমরা চাইলে তোমরা কোনো লাইট বেসেরও কনসিলার ইউজ করতে পারো। আমি এখানে আমার হাইলাইটিং জোন এবং মানে চোখের লিডেও কিন্তু লাগিয়ে নিলাম, আলাদা করে আর কোনো কিছু ইউজ করতে হবে না। তো দেখতে পাচ্ছ একদম খুবই কম প্রোডাক্ট নিয়েছি, যেহেতু এটার কভারেজটা অনেক বেশি। এখানে আমি একটা ছোটো ব্লেন্ডিং ব্রাশ নিয়ে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে ইভেনলি স্প্রেড হয়ে যায়। তোমরাও সবসময় ব্লেন্ডিংয়ে খুব বেশি ফোকাস করবে, কেন কি কনসিলার বলো ফাউন্ডেশন বলো ব্লেন্ডিং যত ভালো ইভেনলি হবে তত কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে, মানে ফেসটা কোনো কেকিনেসটা আসবে না। অনেক সময় দেখবে মেকআপ করার পর ফেসের মধ্যে একটা কেকি ভাব চলে আসে, সেটা কিন্তু কখনোই আসবে না ব্লেন্ডিংটা যদি খুব ভালোভাবে হয় এবং স্কিন প্রিপারেশনটা যদি খুব ভালোভাবে হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে স্প্রেড করে নিয়ে দেন আমি আবারও বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, কেন কি একই কারণ, ওই যদি এক্সেস প্রোডাক্ট থাকে সেটা উঠে আসবে।
এখানে মেকআপটা আমার সেট করার পালা। এবার আমি একটা মিস ক্লিয়ারের একটা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে আমি সেট করব। প্রথমেই করব আন্ডার আইটা, কেন কি দেখবে বারবার চোখের পলক পড়লে না একটা চোখের তলায় লাইন্স চলে আসে। তো আগে প্রথমে ভালো করে একটু ব্লেন্ড করে নেবে, দেন সঙ্গে সঙ্গে সেটিং পাউডার বা কম্প্যাক্ট দিয়ে তোমরা ওখানটাকে সেট করে দেবে। এইভাবে যদি সেট করো তাহলে কিন্তু চোখের তলায় যে লাইন্স আসার সমস্যা বা অনেকে দেবে ফেসে স্মাইল লাইনে থাকে, তো সেই সমস্যাগুলো কিন্তু আসবে না। তো আমি দুটো চোখের নিচেই দেখছো এটা কভার করে নিয়েছি, দেন একটা পাউডার ব্রাশ নিয়ে আমি পুরো ফেসটাকে কিন্তু সেট করে নিচ্ছি। এতটুকুই, এর বাইরে কিন্তু আর কিছু করার সেইভাবে থাকে না। আর চোখের তলার প্রোডাক্টটা কিন্তু আমি এখন ডাস্ট অফ করবো না, ওটা একটু বেকিংয়ের জন্য রেখে দিয়েছি। এবং মানে নোজ এরিয়া এগুলোতে আমি একটু করে বেশি করে ইউজ করে নিচ্ছি এই কারণেই, কারণ যেহেতু আমি আমার কম্বিনেশনটা অয়েলি স্কিন, সেজন্য এইখানগুলো থেকে মানে অয়েলটা খুব তাড়াতাড়ি রিলিজ হতে শুরু করে। তো এইখানটা যদি ভালো করে সেট না করি তাহলে কিন্তু আমার মানে ফেসটা অনেক বেশি অয়েলি দেখতে লাগবে। তো এবার কন্ট্রোল করে নিচ্ছি। এখানে আমি আজকে একটা মাইগ্ল্যামের একটা পোজ প্যালেট থেকে কন্ট্রোল করছি। তোমাদের ফেসে যদি কন্ট্রোলের প্রয়োজন হয় তবেই করো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। অনেকের ফেস খুব সুন্দরভাবে শার্প হয়, তো তাদের ক্ষেত্রে কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, যদি মনে করো করবে না। কিন্তু আমি আজকে এখানে খুব লাইটলি একটা কন্ট্রোল অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ফেসটা খুব সুন্দর একটা কি বলবো মানে শার্প দেখতে লাগে আর কি। তো তোমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ দুদিকে আমার ফেসটার মধ্যে কন্ট্রোলটা করার পর। আমার ফোরহেডটা যেহেতু একটু বেশি, তো আমি এখানে ফোরহেডের মধ্যে একটুখানি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের ফোরহেড যদি ছোট হয় তাহলে কন্ট্রোলটা খুব একটা প্রয়োজন হয় না। তো দুদিকটায় আমি করে নিয়েছি অ্যাপ্লাই। দেন আমি এখানে NYBর একটা পিঙ্ক ব্লাশার ইউজ করছি, ভীষণ মিষ্টি একটা শেড। এটাকে কিন্তু আমি একদম গালের সামনে থেকে কিন্তু ইউজ করছি না, দেখো যেখানটা যে পোর্শনটাতে কন্ট্রোল করেছি ঠিক সেম পোর্শনটাতেই কিন্তু একটু ওপর দিক করে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কী হয় বলো তো, ফেসটা অনেকটা লিফটেড দেখতে লাগে। তো আমি সেটাই আজকে করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আর একটা যে টেকনিক বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা সেটা দেখে নিতে পারো কি করে গালগুলো একটু ফুলার দেখতে লাগবে। ধরো যাদের গালের চিকবোনগুলো খুব একটা বেশি হাই নয়, মানে বেশি উঁচু উঁচু না, তাদের ওটা ফুলার দেখানোর জন্য কিভাবে অ্যাপ্লাই করবে আমি কিন্তু সেটা আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো আমি এখানে দেখতেই পাচ্ছ ব্লাশারটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশার অ্যাপ্লাই হয়ে গেছে, এবার নেক্সট পার্ট হচ্ছে তোমাদের হাইলাইটার অ্যাপ্লাই করার পালা। আর এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মেবলিন মাস্টার ক্রোমের এই হাইলাইটারটা। এটা ভীষণ ভীষণ ভালো একটা হাইলাইটার। আমি তোমাদের অল টাইম সাজেস্ট করি যে সময় নিয়ে হলেও একটা ভালো প্রোডাক্টে ইনভেস্ট করো। আর সেটা যদি খুবই হাইফাইয়ে যেতে হবে না, মিডিয়াম রেঞ্জের মধ্যেই চেষ্টা করবে এমন কিছু প্রোডাক্টে ইনভেস্ট করা যেটা তোমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবে, যেন তার এফেক্টটা খুব সুন্দর আসে। তো এটা এমনই একটা প্রোডাক্ট, তো আমি সেটাই আমার হাইলাইটিং জোনগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমার বাকি রয়েছে আইশ্যাডো। এখানে আমি আর একটা অফ ক্যামেরা আমি আইব্রোটা করে নিয়েছি, কারণ বারবার ওটা দেখানোর কোনো মানে হয় না, ভিডিওর লেন্থটা বাড়তে থাকে। তো সেই কারণে আমি ওটা অফ ক্যামেরায় করে নিয়েছি। দেন আমি চলে এসেছি ডাইরেক্ট আইশ্যাডোর পালায়। এখানে আমি আজকে একটা খুব সুন্দর লা ক্যাটরিনা একটা প্যালেট থেকে আমি এখানে আইশ্যাডোটা ক্রিয়েট করছি। প্রথমে আজকে আই বেসটা ফিল করে নিচ্ছি তোমার একটা খুব সুন্দর একটা নিউড কালারের একটা শেড দিয়ে, ঠিক আছে, মানে ক্রিম বা বেজ কালার টাইপের কালারটা, ভীষণ ভালো একটা কালার। তো সেটা দিয়ে আমি পুরো লিডটা কভার করে নিয়েছি। দেন আমি এখানে একে একে কালার অ্যাপ্লাই করে নেব। আচ্ছা, এখানে আমি ছোটো একটা আয়না ইউজ করছি কেন বলো তো, কারণ আই মেকআপে না ওই ফোনের দিকে তাকিয়ে মানে ফোন ক্যামেরার দিকে তাকিয়ে বা দূরে তাকিয়ে একটু ঠিক মনের মতো আই মেকআপ হয় না, আমার তো পার্সোনালি হয় না। সেজন্য আমার একটা বেশ কাছে চোখের কাছে এনে একটা বেশ আই মেকআপটা করলে খুব ভালো হয়। তো সেই জন্য আমি প্রথমে এখানে একটা যাই হোক ফিরে আসি। তো আমি এখানে প্রথমেই একটা খুব একদম লাইট একটা ইয়েলোইশ একটা ব্রাউন কালার, মানে ব্রাউন টোনটা তোমার একটু ইয়েলোর দিকে, তো পুরো লিডটাতেই দেখতে পাচ্ছ আমি খুব হালকাভাবে কিন্তু ওটা অ্যাপ্লাই করে নিয়েছি। দ্যাটস ইট। এখানে আমি আজকে আর বেশি কিছু কালার অ্যাপ্লাই করব না। এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি লাইনার, মানে এখানে ধর লাইনারটা একটু ডিফারেন্টলি অ্যাপ্লাই করব, সেটা তোমরা দেখতে পাবে কীভাবে ক্রিয়েট করছি। এখানে আমি একটা কোল কাজল নিয়েছি মাইগ্ল্যামের, তোমরা কোনো জেল লাইনারও নিতে পারো। দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটা পেন্সিল ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা অবশ্যই এটা ভুলবে না। তাই আমার মনে হচ্ছিলো পেন্সিল মানে ব্রাশটা করে খুব একটা ভালো ব্লেন্ড হচ্ছে না, তাই আমি একটু ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করছি। তো তোমরা এইভাবে খুব ভালো করে আগে প্রথমে কাজলটাকে ব্লেন্ড করে নেবে।
দেন তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কালার রেডি করতে পারো। আমি এখানে আজকে অ্যাপ্লাই করেছি তোমার একটা পার্পল কালার। তোমরা যদি চাও এখানে ব্রাউন কালার ইউজ করতে পারো, ডার্ক ব্রাউন, অথবা ধরো তোমাদের যদি মনে হয় এখানে পিঙ্ক ইউজ করতে পারো, গ্রিন ইউজ করতে পারো, ব্লু ইউজ করতে পারো। তোমরা তোমাদের ড্রেস বা প্রেফারেন্স অনুযায়ী এটা কিন্তু সেমভাবে ক্রিয়েট করে নিতে পারো। আমি তোমাদের আজকে এখানে একটা সিঙ্গেল কালার দিয়ে দেখাচ্ছি কতটা স্টাইলিশ এবং কতটা ট্রেন্ডি একটা লুক, সেটা তোমরা দেখতেই পাবে। এটা এখন ভীষণ ট্রেন্ডি, এই মানে ডিফারেন্ট টাইপ অফ কাজল বলতে পারো, কালার কাজল বা তোমার লাইনার বলো, সেটা তোমরা নিজেরাই ক্রিয়েট করে নিতে পারবে। মানে প্রত্যেকটা কালারের জন্য যে তোমাদের আলাদা আলাদাভাবে লাইনার বা কাজল কিনতে হবে তা কিন্তু না। সেটা ছাড়াও কিন্তু তোমরা কীভাবে এটাকে ক্রিয়েট করতে পারবে সেটাই দেখো ভালো করে। তো দেখতে পাচ্ছ পার্পল এই কালারটার সাথে আমি কিন্তু কি করেছি, ওই যে লাইনারটা বা ওই কোল কাজলটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে যাচ্ছি, ব্লেন্ড করে যাচ্ছি, এবং ভীষণ সুন্দর কিন্তু একটা কালার শেড চলে এসছে। আমি লোয়ার লাইনেও হালকা করে একদম ওই সেম কালারটা কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। একদমই বেশি অ্যাপ্লাই করবে না, খুব হালকা হাতে কিন্তু অ্যাপ্লাই করে নেবে। লাগছে তো অন্যরকম একদম পুরোপুরি। হ্যাঁ, এইটাই আমি তোমাদের কাছে আজকে নতুনত্ব একটা কিছু শেয়ার করার চেষ্টা করলাম। ভীষণ ভালো একটা লুক আসে। তোমরা চাইলে বললাম তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো। আমার মনে হচ্ছিল এখানে কাজলের পরিমাণটা কম লাগছে, তাই আমি আরেকটু কাজল নিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম, এবং ভীষণ ভালো একটা লুক। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, কিন্তু সামনাসামনিটা এতটা প্রিটি একটা লুক আসছিল কি বলবো তোমাদেরকে। তোমরা যে কোনো পার্টি বা যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে এটা ক্যারি করতে পারো, ঠিক আছে। মানে ভীষণ ভীষণ ট্রেন্ডি একটা লুক কিন্তু আসবে। আমি আগেও বলছি, এখনও বলছি যে এটা তোমরা যে কোনো কালারের সাথে ম্যাচিং করতে পারো, ভীষণ ভালো লাগবে। এখানে আমি অল্প করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, আমি আজকে কিন্তু এখানে দেখো কাজল লোয়ার লিডে ইউজ করিনি, এখানে হোয়াইট কাজল ইউজ করেছি, ঠিক আছে। এতে কিন্তু চোখটা অনেক বেশি ব্রাইট লাগে। আর আমি অল্প একদম সামান্য একটুখানি একটা প্রেস গ্লিটার নিয়েছি। সেই গ্লিটারটা নিয়ে কি করছি, লিডের মিডল পোর্শনটাতে একদম অল্প একটু ইউজ করে নিচ্ছি। এতে কী হয় বলতো, চোখটা অনেক বেশি হাইলাইটেড লাগে এবং খুবই প্রিটি দেখতে লাগে। তোমরা যদি এই গ্লিটারটা চয়েসে তোমাদের যদি না থাকে, তোমরা এটা স্কিপ করতে পারো, শুধু এইভাবে ইউজ করতে পারো। আদারওয়াইজ যদি মনে হয় না একটু হাইলাইট করার মানে প্রয়োজন আছে, তাহলে কিন্তু এটা আমি অল্প একটুখানি প্রেস গ্লিটার মিডল পোর্শনটাতে জাস্ট লাগিয়ে নেবে। অসম্ভব সুন্দর একটা লুক আসে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। মানে আমার এত ভালো লাগছিলো এটা নিজে ক্রিয়েট করার পর, কি বলবো, জাস্ট সামনাসামনি। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। যাই হোক, আমার আই মেকআপ অলমোস্ট ডান। এবার আমার পালা হচ্ছে, আগে যে বেকিং করে রেখেছিলাম যে পাউডারটা, দেখো আমি এখন সেটাকে ডাস্ট অফ করে দিচ্ছি। এটার এতক্ষণ রাখার পিছনে আর একটা কারণ রয়েছে। যখন আমরা ধরো আইশ্যাডো বা কিছু ইউজ করি তখন কিন্তু অনেক সময় ফল আউট হয়, তো এই পাউডারটা যদি থাকে তখন কিন্তু একসাথে ডাস্ট অফ করার সময় ওটা কিন্তু আর স্কিনে ধরে যায় না। তো যাই হোক, আমি এখানে একটা পিএসির মাইক্রোফিনিশ একটা ফিক্সার দিয়ে আমি ফেসটাকে ফিক্স করে নিলাম। আমার অলমোস্ট ফেভারিট একটা ফিক্সার। আর এখানে আমি এই লিপসটাকে ড্র করে নিচ্ছি তোমার সুইস বিউটির একটা পিঙ্ক কালারের লিপ লাইনার দিয়ে। দেন আমি আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে তোমার মেবলিনের একটা লিপস্টিক। আচ্ছা, চেষ্টা করছি, যেহেতু আই লুকটা পার্পেলের সাথে দিয়েছি, তাই পার্পেল কালারের লিপস্টিক তার পছন্দ হয় না খুব একটা আমার পার্সোনালি। তো আমি চেষ্টা করছি পিঙ্কের উপরই রাখতে লিপস্টিকটা, যাতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি এখানে দেখো একটা অন্যরকম শেড ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, বাট কেন জানি না আমার খুব একটা মনের মতো যাচ্ছিলো। মানে আমার যেন মনে হচ্ছিলো যেন আমার ফেসের সাথে এই কালারটা ঠিক যাচ্ছে না। তো আমি এটাকে মুছে ফেলেছি। আবার কেন জানি না আমার মানে একটা খুঁতখুঁতে ব্যাপার আছে এই লিপস্টিক নিয়ে। মানে আমার যেন মনে হচ্ছিলো ঠিকঠাক আমার ফেসে যাচ্ছে না, কেন আদেও সত্যি না মিথ্যে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, তাই আমি পুছে দিয়েছি। দেন আমি এখানে আবার ওটাকে উঠিয়ে দিয়ে আমি আবার লিপ লাইন করে নিয়েছি। দেন আমি এখানে অ্যাপ্লাই করে নেবো রিকোডের একটা কী বলবো, লিপস্টিক না লিকুইড ম্যাট লিপস্টিক। তো যাই হোক, এবার মনে হচ্ছে যে অনেকটা বেটার লাগছে, কেন কি আমি একটুখানি নিউড কালারটা বেশি যেহেতু আমার চয়েসে থাকে, তো আমার কেন এটা বেশি সবসময় নিউড লাগিয়ে এমন হয়ে গেছে না, মানে অন্য কোনো কালার লাগালে যেন মনে হয় সেটা আমার উপর যাচ্ছে না। মানে একটা খুব বাজে ব্যাপার, হয়তো যাচ্ছিলো, আমার মনে হচ্ছে যাচ্ছে না। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে পুরো মেকআপ লুক কমপ্লিট এবং কতটা গ্লোই একটা সুন্দর একটা ফিনিশ এসছে।
তো তোমরা এরকমই লুক অ্যাচিভ করার জন্য পুরো মেকআপ ভিডিওটা দেখো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আশা করছি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবে তোমরাও। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।